এই মুহূর্তে আলুর সবচাইতে বড় খবর, বাংলায় আলুর দাম বাড়িয়ে মুনাফা বৃদ্ধি করা চলবে না বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। দালালরাই সমাজটাকে শেষ করছে, একে তাকে ভাগ দেয় আলুর দাম বৃদ্ধি করে। তাকে না জানিয়ে ভিন রাজ্যে আলু রপ্তানি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন এর জন্যই দাম বেড়েছে আলুর। কেন আলুর দাম বেড়েছে কারণ জানিয়ে দাম কমাতে একগুচ্ছ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো চলুন বিস্তারিত ভিডিওতে আমরা সমস্ত খবর জেনে নেব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তাকে না জানিয়েই ভিন রাজ্যে আলু রপ্তানি করা হয়েছে, আর সেই কারণেই রাজ্যে আলুর দাম ঊর্ধ্বমুখী। আলুর দাম ঊর্ধ্বমুখী। ভারতে আলু উৎপাদকের রাজ্যগুলির মধ্যে প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গের নাম, কিন্তু তাও এই রাজ্যে আলুর দাম ঊর্ধ্বমুখী। বর্তমানে কলকাতা সহ জেলার একাধিক বাজারে চন্দ্রমুখী আলুর দাম রয়েছে 40 থেকে 45 টাকা প্রতি কেজি, আর জ্যোতি আলুর দাম রয়েছে 35 টাকা। এই অবস্থা কেন আলুর দাম আকাশ ছোঁয়া, তারই কারণ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সঙ্গে আলুর দাম নিয়ন্ত্রণে আনার জন্য একাধিক নির্দেশও তিনি দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তাকে না জানিয়েই ভিন রাজ্যে আলু রপ্তানি করা হয়েছে, আর সেই কারণে রাজ্যে আলুর দাম ঊর্ধ্বমুখী। তিনি বলেন বাংলায় আলুর দাম বাড়িয়ে অন্য রাজ্যে আলু পাঠিয়ে বাড়তি মুনাফা লুটবে, আর আমি সেই আলুর বীমার ব্যবস্থা করব। এই দুটো জিনিস একসঙ্গে চলতে পারে না, এই জিনিস বরদাস্ত করব না। তিনি আরও বলেছেন রাজ্যের চাহিদা পূরণ হওয়ার পরেই ভিন রাজ্যে আলু রপ্তানি করা যাবে। অন্তরাজ্য সীমানা দিয়ে আলু ভিন রাজ্যে যাওয়ার নিয়ন্ত্রণ করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি রাজ্যের আলুর দাম বৃদ্ধি পেয়েছে, কেন এই পরিস্থিতি তা পর্যালোচনা করে নবান্নের বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ও কৃষি বিপণন মন্ত্রী। মমতা বেচারাম মান্নাকে গোটা পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ দিয়েছেন। তাকে কৃষি বিপণন দপ্তরের চেয়ারম্যান পদে বসান। রাজ্যের কোন জেলায় কী পরিস্থিতি রয়েছে তা বিস্তারিত তথ্য মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী মুখ্যমন্ত্রীকে নির্দিষ্ট সময়ে অন্তর জানাতে নির্দেশ দিয়েছেন। তবে শুধু আলু নয়, পেঁয়াজের রপ্তানি নিয়েও উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন বাংলায় এখনও পেঁয়াজ উৎপাদনে স্বনির্ভর হয়ে ওঠেনি, ভিন রাজ্য থেকে পেঁয়াজ আনতে হয়। মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্যের পেঁয়াজ উৎপাদন আগের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে, কিন্তু যে পেঁয়াজ উৎপাদন হয় তার মধ্যে অর্ধেক পরিমাণ পেঁয়াজ ভিন রাজ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। স্টাক ফোর্সকে নজরদারির বৃদ্ধি করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী এ ধরনের আলু সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং ভিডিওটি আপনার ফেসবুকের মাধ্যমে বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারেন।